প্রসপেক্ট। তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা তে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। আপনারা এইটা দেখছি যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন যে ওখানে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এখন এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরপর তো মানে এবং সরকার কিন্তু অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে আমার শিক্ষক ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদের ব্যবসায়ীরা বলছে যে আপনারা এটা এতদিন করতে দিলেন কেন, এতদিন এটা কন্টিনিউ করতে দিলেন না কেন, এটা 15 দিনের মাথায় কেন থামালেন না, কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা কেন থামালেন না। এটা হচ্ছে কি আমরা একটা ওই যে গণতন্ত্রের একটা চর্চা করতে চাই। আমরা মানুষের প্রতি কঠোর না হয়ে নিপীড়নমূলক না হয়ে কিভাবে করা যায় সেই জন্য উনি করছেন এবং উনি বারবার আলোচনা করছেন, বারবার বলছেন যে করতে, কিন্তু সেটাতে কাজ হয় না। তো এখন আমরা কি সামনের পথটা কি? তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি। তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআরের যে এই নামটা এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই 2 প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন 2টা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই 2টা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে।